সম্মানিত বাউল আশিকার ভাই ও বোনেরা, সিডি জনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আজকে বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পী আমার সাথে পালা গানের জন্য উপস্থিত হয়েছেন। তিনি হলেন রজ্জব আলী দন সাহেব। এই ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দিচ্ছেন সিডি জন এবং ইহা নিবেদিত করেছেন আমাদের বুলু ভাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের গানের পালা হলো শরীয়ত এবং মারিফত। আমাকে দিয়েছেন শরীয়তের পালা এবং আমার প্রতিপক্ষ শিল্পীকে দিয়েছেন মারিফতের পালা। সর্বপ্রথম আমি শরীয়তের পক্ষ থেকে একটি গান দেখে আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। মেষের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ, দেশের চলছে বনের পাশে খালিয়ার ভেসে রে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ, দেশের চলছে বনের পাশে খালিয়ার ভেসে রে। নবী এসে দেখালেন সুপথ, তার নাম শরীয়ত আর রয় হাকিকত পার্থ। নবী আমার দেখালেন সুপথ, যার নাম শরীয়ত আর রয় হাকিকত পার্থ। নবী আমার কলেজ বংশে আসে, কলেজ বংশে আসে খালিয়ার ভেসে রে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ, দেশের চলছে বনের পাশে খালিয়ার ভেসে রে। বনে নবী বকরি নিয়ে যায়, মাঠে তার বকরি সব ফিরায়, দেখে তার বাবায়। বনে নবী বকরি নিয়ে যায়, মাঠে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ দেখে তার বাবায়। ধরে সর্পে কাছে এসে রে, সর্পে কাছে এসে খালিয়ার দেশে রে। দেশের পালে সোনার মানুষ, চলছে বনের পাশে খালিয়ার দেশে রে। নবী শুধু মেশে দেখাল হয়, বিশ্বজাহানে দেখাল হয়, এই উন্মত পরাবে নিশ্চয়। নবী আমার দেশে দেখাল নয়, বিশ্বভুবনে দেখাল হয়, এই উন্মত পরাবে নিশ্চয়। আমার আলেক জবাব হই পেরেশান, আলেক জবাব হই পেরেশান, পাইবার আসে নবীরে পাইবার আসে খালিয়ার ভেসে রে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ, দেশের চলছে বনের পাশে খালিয়ার ভেসে রে। আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে সর্বপ্রথম আমার প্রশ্ন থাকবে, আপনি জবাব করবেন। আল্লাহ পাক ঘোষণা করেন, আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথমবার সৃষ্টি করি তাহা আমার মুহাম্মদী নূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। তোমরা পৃথিবীতে যা কিছু দেখো, আকাশ বাতাস পাহাড় তরুলতা সাগর নদী ইত্যাদি ইত্যাদি, আল্লাহ পাক সমস্ত কিছু সৃজন করেছেন আমার নূরে। যদি আমি মুহাম্মদকে পয়দা না করা হইতো তাহলে আল্লাহ পাক এই দুনিয়ায় সৃজন করতেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা।
নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তওবা গাছের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন এই দুনিয়ার মধ্যে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে তিনি মিরাজে গমন করেন। তিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারোটা তরিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে এনেছেন। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আপনার কাছে জবাব করবেন আপনি। এই যে মারিফত আদান প্রদান করা হয়, এই মারিফত কিভাবে আদান প্রদান করে, তার দেওয়া এবং আনা এবং নেওয়া একজনের কাছ থেকে আরেকজন কিভাবে আমরা পাইতে পারি, এই আমার একটি প্রশ্ন রইল। আরো একটি প্রশ্ন থাকবে, আসরের ভিতরে দাঁড়াইয়া সুন্দরভাবে সে জবাব দিবে মোরে গো। মারিফত শব্দের অর্থ কিবা হইল আমি আপনার কাছে চাই। এই কথার জবাব দিবেন ভাবুকের গোসাই। মারিফত অর্থ কিবা একটু বলেন না আমারে। এই তো দুইটা প্রশ্ন রইল আমার আসরের ভিতরে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ চলছে মনের পাশে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ চলছে মনের পাশে। রাখালিয়ার ভেসে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধম রজ্জবদান আরম্ভ করতে চলেছি একটি পালাগানের ভিসিডি নিয়ে। এই ক্যাসেটটি সার্বিক তত্ত্বাবধানে প্রযোজনা এবং পরিবেশনা আমাদের ভুলু ভাই, তার প্রতি সালাম রেখে এবং আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য শিল্পী জনাব মোহাম্মদ কাজল রান সাহেব, তার প্রতি সালাম রেখে এবং আমাদের উভয়কে যারা সাহায্য করছেন, যন্ত্রসঙ্গীতে জানাচ্ছে সকলের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে স্মরণ করে শাহ আলী বাবার দিকে দৃষ্টি রেখে, গণিশা বাবার দিকে দৃষ্টি রেখে, সমস্ত আউলিয়াদের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আমি আমার দাদাগুরু সেখানের প্রতি ব্রজওয়ালী দেওয়ানকে স্মরণ করে আমি আমার জন্মদাতা পিতা এবং গানের ওস্তাদ মোহাম্মদ চাহেক দেওয়ানকে স্মরণ করে আমি আমার মা জননীকে স্মরণ করে আজকের মহৎ সভার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের আজকের পালা শরীয়ত এবং মারফত। আমাকে দেওয়া হচ্ছে মারফতের ভূমিকা, আমার প্রতিপক্ষ শিল্পী কাজল দেওয়ান তিনি গাবেন শরীয়তের ভূমিকা। তো পালা গাবো, পালার আগে আলেম সাহেব তার গান নিয়ে পালা নিয়ে একটা গান গাইলেন, শরীয়তের পালা নিয়ে গান গাইলেন। মেষের পালি শোনার মানুষ উদয়েরও দেশের চলছে বনের পাশে, তাকে বলা হয় নবী তত্ত্ব গান, নবীর জীবনী। ও মিয়া ভাই, পালাটা তো দিয়েছে আপনাকে শরীয়ত, আপনার মাথায়ও দেখা গেল একটা টুপি, কালো টুপি। হ্যাঁ, কালো টুপি যখন দিয়েছেন, কালো হলো গিয়া অন্ধকার, কালো কালো হলো গিয়া আমার মারফতের একটা সিলসিলা। হ্যাঁ, আর গান গাইলেন মিয়া, গান প্রথম আসর গান গায়ে আপনার দেখা যায় আপনার ব্যারাম, একটা খারাপ ব্যারাম আছে। ও মিয়া, গান গাইলেন নবী দত্ত, শরীয়তের পালাকু। আমি অনুরোধ করবো আগামী আসরে যদি শরীয়তের পালা জানা না থাকে তা আমার তো সংগ্রহ করে নিয়ে এতটুকু অনুরোধ করে আমার মারফতের পালা থেকে গান আরম্ভ করব। আপনি প্রশ্ন করেছেন মারফত শব্দের অর্থ কি? মারফত হলো গোপন। গোপন আর গোপন এটা সম্পূর্ণ আধ্যাত্মিক বস্তু। আমার আল্লাহ পাক গোপনের গোপন, এবং আল্লাহকে দেখা শোনা যায় একজন মানুষের কাছে গিয়ে, মানুষের পায়রবি করে, মানুষকে খেদমত করে, তার চরণের উপর ভক্তি দিয়ে পড়ে, তার উপরে আমার এই দেহটা একটা জং ধরা লোহা পরশের সাথে ঘষা খেয়ে, ঘষা লাগিয়ে আমার এই দেহটাকে শুদ্ধ করতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। তাই সেইটাই হলো আমার মারফত। আমার পালানিয়া গান, আপনি অবশ্যই গানটার দিকে লক্ষ্য রাখবেন। বিনামূল্যে
দিবে আগে মার ফতের কাছে যদি যাবি করে পতি দিবে সেই আসল মতি নিগুম ঘরের চাবিরে ভালো খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা জ্যোতিষময়ের ছবি ছবি রে মার ভটর কাছে যদি দিবে আগে মার ফতের কাছে যদি যাবি ওই দেশের রীতি গুরুকে করে পতি পতি মানে কি স্বামী হ্যাঁ বিয়ে বসলে একজন মেয়ে লোক স্বামীর কাছে বিয়ে বসে সে হলো তার স্বামী পতি স্বামী আর আমি ভক্ত একজন গুরুর কাছে গিয়ে বিয়ে বসা মুরিদ হওয়া মানে মরা আমার এই দেহ মন প্রাণ যৌবন শক্তি যা আছে সম্পূর্ণ আমার গুরুর পায়ে আমি সঁপে দিলাম সে হয়ে গেল আমার স্বামী আর এই স্বামী স্ত্রী একসময় একটা মিলন হয় সে মিলনটা হলো গুরুর জিহ্বা ভক্তের হলো কর্ণ এই চুরি কর্ণের দ্বারা ভক্তকে 3টি বীজ মন্ত্র দিলে একটি সন্তান জন্ম হয় যে সন্তানটির নাম হলো জ্ঞান সন্তান আলেম সাহেব আপনারা পড়ে আছেন এখনো মায়ার জালে আসেন আমরা কেন আসলাম দুনিয়ার মধ্যে কি করতে আসলাম এই দুনিয়াটা সাধারণ মনে করলে চলবে না বিশাল কঠিন মনে করলে আপনারা কিছু পাইতে পারেন আসেন আমাদের তরিকায় চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মজহবাদিয়া ওয়াসিয়া এরকম একটা তরিকার মধ্যে তরিকপন্থী ধরে আপনি একজন কামেল পীরের কাছে গিয়ে মুরিদ হন তাহলে আপনি বিষয়বস্তু মানুষ হিসাবে আপনি বুঝতে পারবেন রূপের খনি নাই সেখানে দিন রজনী আর তুমি জিকিরের খনি কানে শুনতে পাবি রে ভালো মার ফতের কাছে যদি মোল্লা মার ফতের কাছে যদি যাবি সখা সর্বময় বন্ধুর দেখা সামনে পাবি ভালো হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলে নামের সোনা খাবিলে আগে মার ফতের কাছে যদি যাবিলে আগে মার ফতের কাছে যদি যাবি নীরবতা পালন করেন তাই ধরে জানাই প্রশ্ন যাহা করেছে আলেম সাহেব জবাব দিতে চাই বেশ তো ভালো প্রশ্ন করে আমারই ধারে আমি ভুলি নাই কথাই এখন আমার মনে পড়ে
মারফতটা লেনদেন হয় কিভাবে রজ্জব আমায় দাও না কয়া, মারফতের লেনদেন আমি আপনারে দিই কয়া। হ্যাঁ, মক্কা হইতে মদিনা হইতে রাসূলের জন্মস্থান হইতে এক ব্যক্তি খুব ক্ষুধার্ত ভিখারি, এ ভাব, হ্যাঁ, চলে গেল কোথায়? বাগদাদ শহরে। বাগদাদ শহরের একজন বিশাল শক্তিশালী ছিল, নাম তার জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি বিশাল শক্তির অধিকারী, কুস্তি খেলতো, রেসলিং, আমরা টেলিভিশনে দেখি কুস্তি খেলতো। তার সাথে যে পারবে তাকে কিছু স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে। ওই ব্যক্তি মঞ্চের মধ্যে উঠে যখন দাঁড়াইলো, শ্রোতা মন্ডলী যারা, তারা সবাই হাসা ঠাট্টা আরম্ভ করে দিল যে এই চিকুন এক ব্যক্তি, সে কিভাবে জুনায়েদ বাগদাদির সাথে লাগবে। জুনায়েদ বাগদাদির কাছে যাইয়া ওই গরিব বলিতে লাগিল, জুনায়েদ বাগদাদি আমার কথা তুমি ধরো, আজকে 6 থেকে 7 দিন পর্যন্ত আমি অনাহার, আমার বাবা মা না খেয়ে আছে, স্ত্রী পুত্র না খেয়ে আছে, আমি আয় বাণিজ্য করতে পারি না। ভাই, তোমার তো অনেক টাকা আছে, তুমি যদি আজকে আমার সাথে হেরে যাও, আমি এই টাকা নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে আমি আমার বাপ মা নিয়ে খাইতে পারবো। হ্যাঁ, কথা শুনে জুনায়েদ বাগদাদির মন খুব শান্ত হয়ে গেল। শুনল সে রাসূলের বংশধর, রাসূলের মক্কা হইতে জন্মস্থান হইতে এসেছে। কথা শুনে জুনায়েদ বাগদাদি বলিতে লাগিল, ওরে আমি আগে শুইয়া পড়ব, তুমি আমার উপরে শুইয়া যাবাই, আমার কথা ধরো। আমি শুয়ে যাবো, তুমি আমার উপরে শুইবে, সকলে বুঝবে জুনায়েদ বাগদাদি হেরে গিয়েছে। কথা শুনে গরিব ব্যক্তি গেল উপরে উঠিয়া, সকলে অবাক হইয়া রহিল তাকায়া, জুনায়েদ বাগদাদি হেরে গেছে। টাকাগুলি নিয়ে একটু ফারাকে, একটু দূরে গিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ, তোমার জুনায়েদ বাগদাদি টাকার দিকে না তাকিয়ে রাসূলের মহব্বতে হেরে গিয়ে আমাকে টাকাগুলি দিয়ে দিয়েছে। হে আমার আল্লাহ, তুমি রাসূলের সম্মানে ওকে মস্ত বড় আউলিয়া বানায় দাও। গরিবের ব্যক্তির কথা শুনে আল্লাহ দিল ওকে আউলিয়া বানাইয়া। ওই জুনায়েদ বাগদাদি গেল আউলিয়া হইয়া। তাই তো মারফত লেনদেনের মাধ্যমে, আমার আল্লাহর রাসূলের মাধ্যমে হয়। ওরে মেরাজে গিয়া আল্লাহ বলে, বেমুরিদের সাথে কথা বলি না, রাসূল শোনো তার বিষয়। আমার রাসূল মুরিদ হয়েছে। তাহলে আমি বলি, মিয়া ভাই, হ্যাঁ, আমার আল্লাহ পাক বলেছে বেমুরিদের কোন ইবাদত আমি কবুল করি না, মুরিদ হইতে হবে। আর বেমুরিদের পীর হইল শয়তান। আলেম সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি কি মুরিদ হইছেন নাকি হন নাই? আরেকটি ছোট করে প্রেস রাখবো। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা আমরা শুনি, কিন্তু প্রকৃত পক্ষে আপনার কাছে আমার জিজ্ঞাসা, শরীয়ত আসলে বিষয়বস্তুটা কি? এটা কিভাবে, এটার কর্মটা কি, এটার ঘাটটা কি, এটা সাধনটা কি? ছোট্ট করে এই দুটি করে প্রশ্ন, আশা রেখে সুন্দর মীমাংসা করবে। মারফতের কাছে যদি যাবিলে আগে, মারফতের কাছে যদি যাবিলে আগে, মারফতের কাছে যদি যাবি। ধন্যবাদ রজ্জবালী দল সাহেবকে। আমার যা প্রশ্ন ছিল তার জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন দুটি। শরীয়ত শব্দের অর্থ কি? শরীয়ত আসলে কাহাকে বলা হয়? শরীয়ত শব্দের অর্থ হইল সংবিধান, আইন। অর্থাৎ আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আইন করেছেন, এই আইনকে মানাই হলো শরীয়ত মানা। যেমন হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, সুন্নাত, ফরজ, নফল, ওয়াজিব, এই অষ্টসরা যারা মানলো তারা আমার রাসূলকে মানলো, তথা আমার শরীয়তের আইন মানলো। তিনি প্রশ্ন করেছেন আমার কাছে যে শরীয়তে আপনি বলেন আপনি মুরিদ হয়েছেন কিনা। অবশ্যই আমি মুরিদ হয়েছি, কারণ মুরিদের কথা যিনি প্রথম ঘোষণা করেছেন তিনি আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গাদিরে খুব ভাষণে, বিদায় হজের ভাষণে বলেছেন, হে আমার উম্মতগণ, হয়তো কিছুদিনের মধ্যেই আমি তোমাদের ছেড়ে পর্দার আড়ালে চলে যাব, আমি পর্দা নেব।
কিন্তু তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হইলো কোরআনে সুন্নাহ, আর একটা হইলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করেছিলেন, নবী আপনি জবাব করেন, আহলে বায়াত কাকে বলা হয়? নবী তার প্রত্যুত্তর করেছিলেন, আহাল শব্দের অর্থ হইল আমার বংশধর, বায়াত শব্দের অর্থ হইল মুরিদ হওয়া, তথা একজন কামেল হক্কানি পীরের কাছে, একজন আলেমের কাছে, জ্ঞানী লোকের কাছে তুমি মুরিদ হও। মুরিদ শব্দের অর্থ হলো বিক্রয় হওয়া। যতক্ষণ পর্যন্ত তুমি মুরিদ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। এই কথাটা তো আমার শরীয়তের কথা, আমার নবীর কথা। যেহেতু নবীর কথা, এটা আমার শরীয়তের সংবিধানের কথা, ওই আইনের কথা। আমি আপনার কথা জবাব করলাম। উনি দাঁড়িয়ে বলে আমাকে, কাজল দল সাহেব আপনি কালো টুপি পরেছেন, কালো টুপি পরার উদ্দেশ্য কি? কালো টুপি এটা তো আমার মারিফতের না। আমি জানি রজব আলী দল সাহেবের সাথে আজকে আমার গান তো না, আজকে একটা যুদ্ধ হবে ওনার সাথে আমার। তবে ইসলাম ধর্মে আছে, প্রথমবার যদি কেউ আঘাত করে তাকে বুঝাও, দ্বিতীয়বার যদি আঘাত করে তাকে একটু ভালোভাবে বুঝাও, তৃতীয়বার যদি আঘাত করে তবে তাকে প্রতিঘাত করো, অর্থাৎ তার বিরুদ্ধে দাঁড়াও, তাকেও আঘাত করো। তো আমি আপনাকে দুইবার বললাম, অর্থাৎ আগের আসরে আমার আসর ছিল আমি কিছু বলি নাই, এইবার আমি আপনাকে একটা হুঁশিয়ার সংকেত দিলাম। আমি শরীয়তের একজন আলেম, খবরদার আপনি যদি কোন রকম আমার সাথে, আমার শরীয়তের সংবিধানের সাথে কোন রকম আপনি না মানতে চান, শরীয়তকে যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে অবশ্যই শরীয়তের ডান্ডা দিয়ে আপনাকে ঠান্ডা করা হবে। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তা আমার সর্বপ্রথম এরপর একটি গান আসলো, গানের পরে তার জবাবে আমি তার কাছে দিয়ে একটি প্রশ্ন রাখবো। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম গাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। নবীকে চাচা বলে ডাক দিল জাহেল, দরজা খুলে দিল আমার, নবীকে বসাইল যত্ন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, ও ভাতিজা তুমি কইরো না দেরি। আমার নবী বলে চাচাজি, চাচা গই আপনারে বলতেছি একটা কথা বলি চাচা, অনুরোধ করি করেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার করিলে খুশি হইতে পারি রে আবু। আমাকে বলে কাজল দল সাহেব আপনি যে গানটি করলেন এই গানটি হইল নবীতত্ত্বের গান। এখন আপনি খেয়াল করে দেখেন, এই গানটিও গাইতেছি আমার নবীকে নিয়ে। শরীয়ত শব্দের অর্থ হলো সংবিধান, অর্থাৎ আমার নবী যেখানে আছে, সংবিধান আইন যেখানে আছে, আমি শরীয়তের সেই কথাগুলি বলতে পারি। যথা আমার আগের গানের কথা ছিল, নবী এসে দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আর রয় হাকিকত মারফত। প্রত্যেকটি কথা আমি বলেছি, আপনারা যারা শ্রোতামণ্ডলী আছেন তারা শুনেছেন। শরীয়তের কথা, সংবিধানের কথা যদি আপনি আমাকে বলেন, নবীর কথা আগে জানতে হবে। নবী শব্দের অর্থ হলো নতুন, তত্ত্ব শব্দের অর্থ হলো কথা। এ নতুন কথা শুনাইতে পারে তাকেই বলা হয়েছে নবী, নবী তত্ত্ব। আপনি একটু ভালো করে খেয়াল করে যাই কিছু বলেন, কার সাথে কি বলতেছেন এই কথাগুলো একটু খেয়াল করে বলুন। জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া নবীজির পৃষ্ঠে মারলেন কয়েকটা বাড়ি। বাড়ির ওই আঘাতে নবী মাথা গেল ফেটে, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। ওরে এদিক টিভি খাদিজায় সে বসে কান্দে দরজায়, নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। আমার নবীজি কইতেছিল খাদিজায় কি করিল, নবীজি কইতেছিল খাদিজায় কি করল, দেখে বদনে উঠল চিৎকার মারি রে আবু। খাদিজা কই কে করিল এমন কাম, বলেন হুজুর তাহার নাম। নবী কয় আবু জেহেল মাইরাছে বাড়ি। আমায় মারলো তাতে দুঃখ নেই, আমি আবারও যাইতে চাই।
আর নবীজি পরশমণি, নবীজি রূপের খনি, বজ্র গুণের শিরোমণি সে, আরে কান্দারি কবি আমায় অব্দিন কান্দে বয়া, কবি খোদার কাছে কইয়া আমায় অব্দিন কান্দে বয়া, কবি বাবার কাছে কইয়া আমার তাই ওই একটু সাফায়ত করিয়ে আবু যেইভাবে একটা প্রশ্ন ছিল গানের আগে জবাব দিয়েছি ভাই। আরো একটা কথা বলেছে, আমি কিন্তু কথাটা ভুলি নাই। কি বলে কাজল দেওয়ান তার কি ব্যারাম আছে? এই কথাই আমারে জিগায়, আমারে শুধায়। আপনারা শুনিয়াছেন সবাই, বলতেছি আপনায়, কাজল দেওয়ান সাহেব আপনার ব্যারাম আছে নাকি? ব্যারাম কিন্তু সবার আছে। ওরে ফকির ভাই, তারপরে ছোট্ট একটা কথাই আমি আপনাকে বলে যাই, যারা শরীয়ত করে এই দুনিয়ার মধ্যে কিছু কিছু ফকির আছে, সব ফকিরের কথা আমি বলবো না, তাদের কিছু দোষ আছে। অর্থাৎ একজনের ভালো কর্ম দেখে তাদের সহ্য হয় না, তারা কি করলে অর্থাৎ এই শরীয়তকে কিভাবে ঠকানো যাবে ওই সমস্ত কথাগুলি বলে। ভালো মন্দ সবার মধ্যে আছে, তবে ফকিরদের মধ্যে মনে হয় হিংসাটা একটু বেশি বেশি। কারণ এদের সাথে আপনারা গিয়ে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে রাড়ি বুড়ি মেয়া লোকের তাদের অভাব নাই, ওই এইভাবে নেমে তারা চলতেছে আর কি। তো আমি তাদের মন্দটা বলবো কি, এটা আপনারা সবাই জানেন, আমি অত দূর পর্যন্ত যাবো না। দেখ, প্রশ্ন থাকবে তাহার কাছে, জবাব দিবেন আমায়, মারিফতের পালা নিয়া দাঁড়াইয়া সভায়। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, জবাব করবেন। এই মারিফতের এমন একজন ফকির ছিল, একজন মরা মেয়েকে বিয়ে করে তার গর্ভে সন্তান দান করেছে। আমি জানতে চাই আপনার কাছে যে কোন ফকির মরা মেয়েকে বিয়ে করে সন্তান দান করলেন, সেই ফকিরটা নাম ছিল কি এবং মরা মেয়েটা ছিল কি? একটাই মাত্র প্রশ্ন আপনার কাছে আমার রইল। অধিক হইল সঙ্গে লাগে হইল করিতে গেল ইসলাম জাহানিরে আবু সাহেবেরও বাড়িরে আবু সাহেবেরও বাড়িরে আবু সাহেবেরও বাড়ি। ধন্যবাদ আজকের আলেম সাহেবকে। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর তার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন। তার প্রশ্ন হলো, মরা মেয়ে বিয়ে করলো এক ফকির, সে ফকিরের নাম ছিল জুন পাগল। এই জুন পাগল যে মরা মেয়েটা বিয়ে করেছে তার বাবার নাম হলো আধাম। এই আধামের মেয়ে মানা যায়, তো ওই জুন পাগলকে বিয়ে করে সংসার করে ওই মরা মেয়ে আল্লাহর রহমতে জীবিত হয়ে যায়। সেই ঘরে কি সন্তান জন্ম নেয়, যেটার নাম ছিল ইব্রাহিম। পরবর্তীতে তার নাম হয় ইব্রাহিম আধাম। তো মিয়া ভাই, সব কথাই ভালো লাগছে আপনার কাছে, একটা কথা বেশি ভালো লাগছে। এটা লোকে মিয়া আমার একটা মানে ধমক দেয়া করলো আর কি, একটা হুমকির মতো। হ্যাঁ, কার লগে গান গাইতেছ, একটু হিসাব কিতাব করে। আরে মিয়া, বলু ভাই যখন ডাক দিল নজরুল ভাইয়ের সঙ্গে লয়ে গেলাম, যাওয়ার পরে আমি বললাম আমার লগে গান গাউনের এটা ফিলিয়ার দিন, কারণ গোল একতরফা দিলে তো রইব না, আমারও যাতে গোল দিতে পারে সাহস কইরা, বুকে সাহস রাখে, এরকম একটা সাহসওয়ালা প্লেয়ার দিন। তো বললো কারে দিব এটা, পরে নজরুল ভাই গুলো তো কাজল দেওয়া, আমি মোটামুটি চলে, খারাপ হয় না। হ্যাঁ, তো মোটামুটি আপনার যে বুকে সাহস হয়েছে এই কথা বলা, এই জন্য আপনাকে ধন্যবাদ। আরে ভাই, আমি তো ওখান থেকে যাই না এসি, আজকে কাজল গান লয়ে গেল, এটা তো যাই না এসি নাকি। আমি কথাই ভালো লাগছে আপনার কাছে, একটা কথা বেশি ভালো লাগছে। এটা লোকে আমার একটা মানে ধমক দেয়া করলো আর কি, একটা হুক চাইতে আরো একটি কথা বলেছে, সেইটা হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, আহলে বায়াত, আহলে বংশধর, বায়াত মুড়ি হওয়া, বিক্রি হওয়া।
ওইটা হলো আমার শরীয়ত। আলেম সাহেব, আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মুরিদ হয় এটা বলে শরীয়ত? মুরিদ হয় যদি শরীয়ত হয়, আমার রাসূলের কথা আপনি বারবার বলতেছেন। ও মিয়া, রাসূল কি আপনার শুধু একারই নাকি? হ্যাঁ, রাসূল যে আপনি একটা গান গাইলেন শরীয়ত তরিকা হাকিকত মারফত 4 তরিকার নবী। তা 4 তরিকার নবী হইলে 4টা তরিকা আমার রাসূল বলছেন, আপনার শরীয়তের বিষয়বস্তু। হ্যাঁ, কইতাছেন শরীয়তের আইন সংবিধান মানতে হবে, না মানলে শরীয়তের ডান্ডা। ওই ছাতা আমগো করানোর দরকার। ওই ছাতা গিয়া ওই জলের ভিতরে, ডোবা জলের ভিতরে ভিজা থাকবে, ওই ছাতা বহুত করছে। একটা প্রাইমারি ছাত্র যদি একটা ইউনিভার্সিটির ছাত্রকে বলে তুমি ক খবর হবে? হ্যাঁ, ইউনিভার্সিটির ছাত্রকে সে যদি একটা প্রাইমারি ছাত্র বলে এই তুমি এটা কও, তাহলে আমি মনে করব তার মতো বোকার জগতের মধ্যে নাই। আপনাকে বলবো একটা সর্বোপরি কথা, আমার মারফত আসেন, বিষয়বস্তু হন, জ্ঞান অন্বেষণ করেন, জ্ঞান পাওয়ার জন্য একজন মানুষকে ধরেন। তাই তো বলছে কবি, কবির ভাষায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমিয়া কিসের জন্য আসলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা যাই করেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দেহটাকে নিজকে নিজে না চিনবেন। তাই তো বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে রবকে সে চিনেছে রবকে। ওই সাতার শরীয়ত মরিয়ত এগুলি তলে ধুয়া মারফতে আসে, তাইলে বুঝবেন। আমার একটি গান আসলো, দেখা যাক গানের পরে সে কি বলে। আগে বিষয়বস্তু না বুঝিয়া, বিষয়বস্তু না বুঝিয়া কোন পথে যাই আন্দাজি, শরীয়তে মিলবে কি সেই মাওলাজি কমলাজি, শরীয়তে মিলবে কি সেই মাওলাজি। বিষয়বস্তু না বুঝিয়া, ফকিরের সম্মান কি মারা দিয়ে আগে আমি আপনাদের আমার কাছে কয়েক পয়েন্ট। লোকে কয় শরীয়ত সত্য, আসলে কি তার মোহিত? লোকে কয় শরীয়ত না বুঝিলে বস্তু তত্ত্ব, না বুঝিয়া বস্তু তত্ত্ব মন কিসে হবে রাজি, শরীয়তে মিলিয়ে কিসে মাওলাজি কও মোল্লাজি, শরীয়তে মিলিয়ে কিসে মাওলাজি। বলেন শরীয়তের ঠিক ঠিকানা, তাতে মালিককে ইমাম কোন জনা, শরীয়তের ঠিক ঠিকানা। বলেন শরীয়তের ঠিক ঠিকানা, মালিককে ইমাম কোন জনা, আপনার মুয়াজ্জিম হয় কোন জনা, মুয়াজ্জিম হয় কোন জনা, সত্য বল মোল্লাজি, শরীয়তে মিলবে কি সেই মাওলাজি কও মোল্লাজি, শরীয়তে মিলবে কি সেই মাওলাজি। ভালো 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 রজ্জবে কয় ও ভাই মুমিন, বলা সহজ করা কঠিন। রজ্জবে কয় ও ভাই মুমিন, রজ্জবে কয় ও ভাই মুমিন, বলা সহজ করা কঠিন। শরীয়তে হয় কোনে কি, শরীয়তে হয় কোনে কি, যেন হই তাদের কাছে, শরীয়তে
নিবে কি সেই মাওলাজি কও মোল্লাজি শরীয়তে নিবে কি সেই মাওলাজি ধন্যবাদ আলেম সাহেব। আমার এই গানের মধ্যে কয়েকটা প্যাচ আছে, আর ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো আপনার কাছে। আপনি বলবেন যে আপনার রাসূল রাসূল নিয়ে যখন এতই আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তির হাড়ের মধ্যে 64টা চুম্বন করেছিল। আমার প্রশ্ন, কেন চুম্বন করেছিল? সে কি নামাজ পড়েছিল নাকি পড়ে না? এই ছোট্ট করে একটি প্রশ্ন আসার কথা সুন্দর মীমাংসা করবেন। বিষয় বস্তু না বুঝিয়া, বিষয় বস্তু না বুঝিয়া কোন পথে যাই মাল্লাজি শরীয়তে মিলে কি সেই মাল্লাজি ও মোল্লাজি শরীয়তে মিলে কি সেই মাল্লাজি ও মোল্লাজি শরীয়তে মিলে কি সেই মাওলাজি। ধন্যবাদ রাজ্যবালী দল সাহেবকে। আবারও ধন্যবাদ জানাবো আমি এর জন্য যে তিনি তারা বললেন, আমাদের বুলু ভাই এবং নজরুল ঢুলি ভাই, তিনি রাজ্যবালী দল সাহেবকে বলেছেন যে আজকে গান হইল আপনার কাজল দেওয়ানের সাথে। এই কাজল দেওয়ানের সাথে গান, এটা শোনার পরও যে আপনি আসছেন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনার প্রতি আমার দোয়া রইল যে আমার নাম শোনার পরও যে আপনি আমার সাথে পাল্লা গান গাওয়ার জন্য আসনে দাঁড়িয়েছেন। এবার তিনি আমার কাছে প্রশ্ন রাখলেন আমার কথার জবাব করে, যে আপনি জবাব করেন। হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তির হাড়ের মধ্যে 64টা চুম্বন করেছিলেন। সে কে ছিল, কেন চুম্বন করলেন? যেহেতু এটা ক্যাসেট, বড় করে বলা যাবে না, সংক্ষিপ্ত ভাবে বলতে হবে। নাম ছিল তার দারথার। আবার রাসূলের এক মেয়ে, সাহাবার এক মেয়ে, ওই মেয়েকে দেখে দারথার পছন্দ করে, তার জন্য পাগল হয়ে যায়, তাকে বিয়ে করতে চায়। কিন্তু ওই মেয়েটা ছিল মুসলমান আর দারথার ছিল ইহুদি। ওই মেয়ের প্রেমে পাগল হয়ে সে আত্মহত্যা করতে চায়। অবশেষে জানতে পারে যে নবীর সাহাবার মেয়ে, যে নবীর কাছে যে যদি কেউ বলতে পারো, নবীর যদি রাজি হয় তবেই সেই মেয়েকে তোমার কাছে বিয়ে দিবে। চলে গেলেন আমার নবীর কাছে, গিয়ে বলে, নবী গো, আপনার সাহাবার মেয়েকে আমি বিয়ে করতে চাই। যদি তাকে আমি না পাই তাহলে আমার এই প্রাণ ত্যাগ করবো, আমি মরে যাব, আত্মহত্যা করবো। আমার নবী বললেন আত্মহত্যা মহাপাপ। নবীর সাহাবাকে ডেকে বললেন যে আমি বলতেছি তার সাথে বিয়ে দিয়ে দাও, তবে বিয়ে দেওয়ার আগে একটা বাণী তার পাঠ করতে হবে। সেই বাণী কি? কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারথার মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তার নাম রাখলো হানজালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন যুদ্ধে, আর দারথার চলে গেলেন বাসর ঘরে। ওই বাসর ঘরে থেকে তিনি যুদ্ধের ধামামা শুনতে পাইলেন, যুদ্ধের আওয়াজ শুনতে পাইলেন। দারথার মনে মনে চিন্তা করে, স্ত্রীর সাথে যখন মিলনে লিপ্ত ছিল, যুদ্ধের ধামামা তার কানের মধ্যে চলে আসলো। দারথার তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে যে মুহাম্মদের জন্য আমি তোমাকে পেয়েছি, সেই মুহাম্মদ চলে গেছে যুদ্ধে, আমি আর তোমার কাছে থাকবো না, আমি যুদ্ধে চলে যাই। তাই যুদ্ধ করতে করতে এক সময় দারথার শহীদ হয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর সমস্ত মানুষের লাশ খুঁজে পাওয়া গেল, কিন্তু দারথারের লাশটি পাওয়া যায় না। অবশেষে আল্লাহ রাসূল এক ভক্ত বাড়িতে যায়। ভক্ত বাড়িতে গেলে সেখানে খেজুর গাছের হাড়ির মধ্যে দারথারের একটা লাশের একটা হাড়, একটা কাক এনে রেখে দেয়। নবীর সামনে যখন সেই হাড়টা উপস্থিত করা হয়, নবীর ওই হাড়টা দেখে চিনতে পারে যেটা হানজালার হার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেমে মহব্বতে, নবীর মহব্বতে প্রাণ বিসর্জন করেছে যুদ্ধ করতে করতে ইসলামের জন্য। এর জন্য ওই হাতটা দেখে উহার মধ্যে 64টা চুম্বন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য, শরীয়তের জন্য, আমার নবীর জন্য যারা প্রাণ ত্যাগ করলো, আল্লাহ পাক অবশ্যই তার জন্য জান্নাত রেখেছে। ভাই, আপনিও আসেন। আমার ইসলাম শান্তি, কত মজার, কত আরামদায়ক, কত সুন্দর পথ। এই পথ ছেড়ে আপনি অন্য পথে যাবেন না, এটা আপনার প্রতি আমার অনুরোধ রইল। আমার একটি গান, গানের পরে তার কাছে আমি প্রশ্ন করার চেষ্টা করব। নবী
বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। যিনি আমাকে মালা দিয়ে পুরস্কৃত করলেন এবং আপনারা যিনারা আছেন সবার প্রতি রইল আমার সালাম। তবে রজ্জবালী দল সাহেব বলেছে যে দেখেন আমাকে মালা দিয়েছে, একটা অহংকার তিনি করলেন। আমি মনে করলাম এটা আমার জন্য দোয়া, যিনি মালা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তার সহায় থাকে। তবে আমার একটি গান, এই গানটির পরে তিনি আরো কিছু কথা বলেছেন, আমি চেষ্টা করব তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী ইসলাম রবি ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম। তের কবি তোমার হাজার সালাম। পাহাড় গাড়ে হারাই ছিলে কোন সাধনায় দেখাবে খোদাই আমার পাঠালো কালাম। এনেছ চাহিয়া মানুষে মানুষে বাদে প্রেম ও পাশে ভক্তি বিশ্বাসে গাও তাহার নাম। ভক্তি বিশ্বাসে গাও তাহার নাম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার নবীজির তুলনা জগতে মিলা নামের সাথে আপনারা রাখিল যার নাম। ওগো নামের সাথে আপনারা রাখিল যার নাম। খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফায় সাজিতে তোমায় সাজিয়া গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমাকে বলেছেন যে কাজলদান সাহেব আপনি জবাব করেন শরীয়তের যে একিন, এই একিন কাকে বলা হয়েছে? শরীয়তের একিন হইল বেল গায়ে একিন, অর্থাৎ আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে না দেখে বিশ্বাস করা। তাই আমি মনে করবো আপনারা প্রত্যেকটি লোক মুসলমান, আমরা সেই আল্লাহর বাণী এবং নবীর বাণী আমরা যেন অবশ্যই মানি। আমার রাসূলের কথা বিশ্বাস করি, আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি। আমি তার এই কথাটির জবাব করলাম। বলে শরীয়তে কখনো মাওলা মিলে না, শরীয়ত হইল প্রাইমারি। এই প্রাইমারির ছাত্র নাকি আমি, আর উনি হইলেন ভার্সিটির ছাত্র। আহা, বড় চমৎকার তার কথা। উনি আমাকে প্রাইমারি ছাত্র বানিয়েছেন। রজবালী দল সাহেব, প্রাইমারি স্কুলে লেখাপড়া না করলে কখনো ভার্সিটিতে যাওয়া যায় না। প্রথম পড়তে হবে সরয় সরেয়া রস্যই দীর্ঘই, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই পড়াগুলি আপনি সেই ভার্সিটিতে গিয়ে পড়বেন। প্রাইমারি পাস করে যাবেন হাই স্কুলে, হাই স্কুল থেকে যাবেন আপনি কলেজে, কলেজ থেকে যাবেন আপনি তারপরে ভার্সিটিতে। আমার শরীয়ত না করা পর্যন্ত অবশ্যই আপনি মারিফতে যেতে পারবেন না, কারণ প্রথম সিঁড়িটাই হইল আমার শরীয়তের সিঁড়ি। শরীয়ত ছাড়া যদি কেউ মারিফত করে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই মুনাফিক। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। এবার প্রশ্ন থাকবে আপনার কাছে, জবাব করবেন। এই মারিফতের এমন একজন ফকির ছিল, ওই ফকির 12 বছর পর্যন্ত ইবাদত করতেন, কিন্তু 12 বছর পর একটা বাঘ এসে তার মাথার মধ্যে প্রস্রাব করতেন। একটা বাঘে 12 বছর পরে তার মাথার মধ্যে এসে প্রস্রাব করতেন।
আমার একটাই প্রশ্ন আপনার কাছে জবাব করবেন। 12 বছর পর পর একটা বাঘে তার মাথার মধ্যে প্রস্রাব করে কেন? সেই ফকিরটা ছিল কে? মূল ঘটনাটা কি? এই একটাই প্রশ্ন রইল। আমার নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। আমাদের সাথে আপনারা রাখিল যার নাম, আমাদের আপনারা রাখিল যার নাম। আলেকের মনে নাই প্রিয় নবী মুস্তাফায়, সাজিয়ে তোমায় সাজিয়া গোলাম নবী বিশ্ব লাগিয়া এনে সত্তাহিয়া শান্তি সুধার মুসলাম। ও নবী বিশ্ব লাগিয়া এনে সত্তাহিয়া শান্তি সুধার মুসলাম। নবী বিশ্ব লাগিয়া এনে সত্তাহিয়া শান্তি সুধার ইসলাম। ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী জনাব কাজল দন সাহেবকে। তিনি তার পালা নিয়ে আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন। তার প্রশ্ন হলো 12 বছর পর পরে এসে এক ফকিরের মাথার উপরে এসে একটি বাঘে প্রসব করে। আমি নিজেকে নিজে গৌরব বোধ করছি এবং একটু লজ্জা বোধ করছি। এই জন্য কাজল দেওয়ান আজকে পালা নিচ্ছে শরীয়তের পালা নিয়ে যে প্রশ্ন করলেন আপনি, আমার তো মনে হয় এখানে আপনি ধরা খেয়ে গেলেন। আপনি যে প্রশ্ন করলেন এই প্রশ্নটার উত্তরে কি আসবে সেটাকে বুঝে নিছেন? হ্যাঁ ও মিয়া, যেই ব্যক্তির মাথার উপরে প্রসাব করত নাম তার সানাউল্লাহ, বড়বীরের ভক্ত ছিল, পরবর্তীতে বড়বীরের ভক্ত হয়। জঙ্গলে বসে আবাদত করে 12 বছর আবাদত করে, 12 বছর আবাদত করা হলে 12 বছরের ভিতরে একদিন বাকি থাকতো। ওই ব্যক্তির মনে মনে নিজে ভিতরে অহংকার ঢুকে গেল যে আমার আর মুরিদ হইতে হবে না, আমি তো মস্ত বড় আউলিয়া হয়ে গেছি, আমি তো পীর হয়ে গেছি, আমার আর মুরিদের দরকার নাই। শয়তানে বাঘের রূপ ধারণ করে ওর মাথার উপরে গিয়ে প্রসাব করত। মিয়া, তাহলে আমার প্রথম কথা ছিল কি, বেমুরিদের পীর হইল শয়তান। তাহলে বেমুরিদের পীর যদি শয়তান হয়, আপনাদের পীর কে? আপনাদের পীর হলো শয়তান। তাই তো বলেছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই মানুষকে ভজন করতে হবে, মানুষের পায়রবি করতে হবে, নিজেকে নিজে বিলীন করে দিতে হবে। হ্যাঁ, সিবিএল আসলামের ভক্ত ছিল, নাম তার কাশেম। কাশেমকে প্রশ্ন করে ভক্তবিন্দুরা, কাশেম তুমি কি আল্লাহকে দেখেছো? কাশেম মুচকি হেসে দিয়ে বলে, আল্লাহকে শুধু দেখি নাই, আল্লাহকে আমি নিজের হাতে গোসল করিয়েছি। বলে তারপরে? বলে আমি নিজের হাতে তাকে হাত পায়ে তেল মালিশ করে দিয়েছি। বলে তারপরে? বলে আমি আল্লাহকে নিজের হাতে খাওয়ায় দিছি। কথা শুনে হাত পা বেঁধে সমুদ্রের পানির মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ স্বয়ং শিবলিকে বলে, শিবলি তুমি তোমার ভক্তকে উঠাও। যায়, ওঠে না। আমার আল্লাহ স্বয়ং শিবলি রূপ ধারণ করে কাশেমের দিকে হাত বাড়িয়ে বলে, কাশেম উঠে আসো। কাশেম উপরে উঠে আসে। তাহলে দেখেন আরেকটা কথাও বলা হয়েছে লালন সাইজির গানের উপরে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। হ্যাঁ, মানুষ খোঁজ, মানুষ ভজ, কোরআন খোঁজ, পাতা পাতা সাক্ষী। জালালউদ্দিন খার গান। তাই এই পর্যন্ত ক্ষান্ত রেখে তা আপনি একটা কথা বলেছেন। কি কথা? আপনার একিন হলো বেল গায়ে বেকিন, না দেখে বিশ্বাস করা। তাহলে আপনার বিশ্বাসটা হলো না দেখা। আমার আল্লাহ পাক বলেছে দেখাশোনার মাধ্যমে নামাজের মধ্যে হবে দেখাশোনা, মেরাজ। আর মেরাজ শব্দের অর্থ হলো দিদার করা, সাক্ষাৎ করা, ঊর্ধ্বে গমন। তাই আমি মনে করি আপনাদের নামাজ, রোজা এগুলি সব অকারণ। তাহলে কি খাইতে হবে? গুরুর নামের সুদা খাইতে হবে। কি খাইতে হবে? মদ খাইতে হবে। এক মদ আছে, মদ ও মদ, যে মদ খাইলে বাপেরে দেখলে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন, হ্যাঁ হ্যাঁ। আর সেই মদ কোন মদ? মদ ও মদ, যেই মদ খাইলে ভক্তের জ্ঞান চক্ষু খুলে যায়। তাই সেখান থেকে, সেই নামের সুদা থেকে আমার একটি গান। ও খাইলে গুরুর নামের সুদা, ভাব খুদা রই নয়া। খাইলে গুরুর নামের সুদা, ভাব খুদা রই নয়া। মদ খাইতে বাসনা, বাসনা
যদি মন্ত্রণা মদ খাইতে বাসনা মদনগঞ্জের পশ্চিম পারে রূপগঞ্জে এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে গালির বাজার নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে গালির বাজার মদ খাইতে বাসনা বাসনা যদি মন্ত্রণা মদ খাইতে বাসনা আছে মহাকালের বাটি খানার খাঁটি মাল আছে অনুরাগের পিপা ভরা চিরকাল আরে অনুরাগের পিপা ভরা চিরকাল ওইটা কোন ভাষে খাইলে পরে যন্ত্রণা বা সাইডের ঘরে কোন ভাষে খাইলে পরে আরে অনভাসে খাইলে পরে যন্ত্রণা বা সাইডের ঘরে আরে কেহ আছে কেহ মরে না জানে তার ব্যবহার কেহ আছে কেহ মরে না জানে তার ব্যবহার মধ্যে বাসনা বাসনা যদি মন্ত্রণা এবার সাধু সর্বই আদা লবণ সেইখানে রসের তামাক জোগায় চাকর 6 জনে আরে রসের তামাক জোগায় চাকর 6 জনে আরে ভুইল না দশের কুহকে বিশ্বাসের পাত্র ঠিক রেখে ভুইল না দশের কুহকে ভুইল না দশের কুহকে বিশ্বাসের পাত্র ঠিক রেখে রাত্র হইলে মনের সুখে টাকা খাইতে জানাই না আরে রাত্র হইলে মনের সুখে টাকা খাইতে জানাই না মদ খাইতে বাসনা বাসনা যদি মন্ত্রণা বিষয় ভেদে মদ আছে নানান প্রকার দয়াল শ্রী গুরু ছেড়েছে দয়াল পাটনা পাটনা আরে শ্রী গুরু ছেড়েছে দয়াল পাটনা ওইটা ভক্তি অর্থে বেচা কিনা বিকায় না মাল নগদ বিনা ভক্তি অর্থে আরে ভক্তি অর্থে বেচা কিনা বিকায় না মাল নগদ বিনা আরে কিনে পরে 16 আনা পুরা বোতল মিলে বাসনা বাসনা যদি এবার ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় বাবারে ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় সাপ নিয়া খেলা করা সহজ নয় এবার ধনির মাথায় মণি পেলে 7 রাজার ধন অমনি মিলে ধনির মাথায় মণি পেলে 7 রাজার কি দাসে
যদি মন্তনা মদ খাইতে বাসো না যদি মন্তনা মদ খাইতে বাসো না যদি